5 আগস্ট 1882 খ্রিস্টাব্দ। এই দিন ঠাকুর বিদ্যাসাগরের সঙ্গে তার বসত বাড়িতে দেখা করতে যান। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63। ঠাকুরের শ্রীরামকৃষ্ণ অপেক্ষা 16-17 বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে তার একটি হাত কাটা কানের জামা, মাথায় চতুষ্পার্শ্ব করে উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়। দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ, তাই গলায় উপবৃত। মিষ্টি মুখের পর ঠাকুর বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছে। তিনি বলছেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। বিদ্যাসাগর বলছেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নয়, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর তাই বলে চুপ রইলেন। তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু যে রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করে করতে পারলে তবে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। মশাই, কেমন করে? আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি যেমন খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগাড়ের দিকে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনির মতো মরা পচা খুঁজছে, আসক্তি অবিদ্যার সংসারে। দয়া, ভক্তি, বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর সুখ করে শুনছেন। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, ব্রহ্ম বিদ্যা অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সতও আছে, অসতও আছে, ভালোও আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে তার অতি কিছু হয় না। যেমন প্রদীপের সামনে কেউ ভগবত পড়ছে, আর কেউ বা টাকা জাল করছে, কিন্তু প্রদীপ নির্লিপ্ত। সূর্যের সৃষ্টির ওপর আলো দিচ্ছে, আবার দুষ্টের ওপরেও আলো দিচ্ছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি সকল তবে কি? তার উত্তর এই যে, ও সব জীবের পক্ষে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, কিন্তু সাপের কিছু হয় না। ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বর, দর্শন এসব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়ে গেছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটা জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। বিদ্যাসাগর বলছেন, বাহ, এটা তো বেশ কথা, আজ একটা নতুন জিনিস শিখলাম। ঠাকুর বলছেন, এক বাপের দুটি ছেলে। ব্রহ্মবিদ্যা শেখবার জন্য ছেলে দুটোকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো। এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ, তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলেন। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নেই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু, তুমিই একটু বুঝেছ। ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল।
আর একদানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। তবে বেদ পুরাণে যা বলেছে সে কীরকম বলে যেন, ধরো একজন সাগর দেখে এলে কেউ যদি তাকে জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। সুখ দেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। এক মত আছে তারা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সেই অবস্থায় বিচার একবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু তা মুখে বলার শক্তি থাকে না। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, কত গভীর জল তাই খবর দেবে, খবর আর দেয়া হলো না। যেই নামা অমনি গলে গেল, কে আর খবর দেবে। তখন একজন জিজ্ঞাসা করলেন, সমাধিস্থ ব্যক্তি যারা ব্রহ্মজ্ঞান হয়েছে তারা কি আর কথা কন না? ঠাকুর বলছেন, শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, পাকা ঘির কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাক করে কলকল করে ওঠে। কিন্তু কাঁচা লুচিকে পাকা করে আবার সে চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দেওয়ার জন্য আবার নেমে আসেন, আবার কথা কন। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণই ভন ভন করে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর কোনো শব্দ হয় না। তবে আর এক কলসিতে যখন ঢালাঢালি করা হয় তখন আবার শব্দ হয়। ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে কিছু ফলমূল খেত। দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। কলিতে অনুগ্রত প্রাণ, দেহ বুদ্ধি যায় না, এ অবস্থায় সোম ভালো নয়। সবই করা হচ্ছে, আবার আমি ব্রহ্ম এ বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না তাদের জন্য আমি কোনো মতে যেতে চাই না। তাদের আমি দাস বা আমি ভক্ত এই অভিমান ভালো। ভক্তিপদে থাকলে তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে ওঠা যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। যিনি দেখেন ছাদ যে জিনিস দিয়ে তৈরি, সেই ইট চুন সুরকি সিঁড়িও তাই দিয়ে তৈরি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিও সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্মদর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, এই নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না। তখন দেখে তিনিই আমি, তিনিই জীবজগৎ সব হয়েছেন। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ পথ, আবার জ্ঞান ভক্তির পথ পথ, আবার ভক্তির পথ পথ। জ্ঞানযোগ সত্য, ভক্তিযোগ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য রজ তম 3 গুণে রয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, তিনি গুণাতীত, তিনি ঈশ্বরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তারই ঐশ্বর্য। যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু আবার কিসের বাবু?
ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ, সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে শ্রীরামকৃষ্ণের মিলনের প্রথম পর্ব এখানেই সমাপ্ত হলো। আবার পরের পর্বে আলোচনা হবে। এখন নমস্কার, ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ঠাকুরের গল্প কথা, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।